আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ক্যারামেল ছাড়া পুডিং বানাই দেখাবো। এটা কিন্তু খুবই সুস্বাদু, একবারে ঠোঁটে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। চলেন আমি কিভাবে বানালাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই পুডিং বানানোর জন্য আমি এখানে নিয়ে নিলাম 3টা ডিম। ডিম 3টা কিন্তু নর্মাল টেম্পারেচারে ছিল। ফ্রিজের ডিম দিয়ে কখনো পুডিং বানাতে যাবেন না। 3টা ডিম দিয়ে দিলাম এখানে। আর আমি দিয়ে দেবো এখানে হাফ কাপ চিনি। চিনিটা আমি একটু বেশি দিচ্ছি যেহেতু ক্যারামেল করবো না, তাই চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এটা বানানো কিন্তু খুবই সহজ, খাইতে কিন্তু খুবই মজা। আপনারা এইভাবে একবার পুডিং বানাই খেয়ে দেখেন। আমি এখানে দুধ নিয়ে নিলাম 1 লিটার। দুধটা আমি ভালোভাবে ঘন করে জ্বালাই নিছি। নিয়ে আমি এখানে ফেটানো ডিমের ভিতর দুধটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু মিশাই নিব। ভালোভাবে মিশাই নিয়ে আমি বাটিতে সেট করব। আপনারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওর নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি কত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কি হবে। এখানে আমি বাটিতে সেট করে নিলাম। নিয়ে আমি একটা পাতিলে একটা স্ট্যান্ড দিয়ে এটা আমি মিনিমাম 15 মিনিট মিডিয়াম জালে দেখেন বানিয়ে ফেললাম। পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। আমি এটা ট্রান্সফার করে নিছি একটা প্লেটে। ডেকোরেশন করার জন্য একটু গুঁড়া দুধ দিছি আর কিছু পেস্তা বাদাম দিয়ে দিলাম। এই পুডিংটা যদি আপনি কাউকে বানাই খাওয়ান, সে আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। খুবই মজা। দেখেন আমি একটু কেটে দেখাই কতটা মজা হয়েছে। কেটে দেখাচ্ছি। এটা আপনারা বাড়িতে বাচ্চারা থাকলে তাদেরকে বানাই দিতে পারেন, তারা খুব পছন্দ করবে। মেহমান আসলে তাদেরকেও নাস্তা দিতে পারেন। বানানো খুবই সহজ, অল্প সময় লাগে, অল্প উপকরণ। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।